পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জনজীবনে নেমে এসেছে স্বস্তি। এ নিয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, জনজীবনে তো মোটামুটি শান্তি অবস্থা ফিরে এসেছে। রাস্তাঘাটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আর এর আগে যে সহিংসতা বগুড়ায় হয়েছিল, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করেছে? আমি যে তথ্যটুকু পেয়েছি তাতে আমরা জানতে পেরেছি যে মূলত এই বগুড়ায় 14টি মামলা দায়ের করা হয়েছে। এই 14 মামলায় প্রায় 1.5 শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই বিএনপি এবং জামাতের সমর্থক বা তাদের দলীয় নেতাকর্মী। আর রাস্তাঘাটের যে বিষয়টি আপনি আমাকে জানিয়েছেন, এখন প্রায় স্বাভাবিক হয়েছে। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত দূরপাল্লার গাড়িগুলো বগুড়া থেকে বিভিন্ন রুটে যাচ্ছে এবং আসছে। তবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ কিছু গাড়ি রাত্রিতে, গভীর রাত্রিতেও এখান থেকে যাওয়া আসা করছে বলে পরিবহন মালিকদের নেতা আমিনুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই একই তথ্যই আমাদেরকে দিয়েছে। আর কাঁচা পণ্য, বিশেষ করে সবজি পরিবহনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কারফিউকালীন সময় তো বটেই, এর বাইরেও যদি কখনো নিরাপত্তার অভাব বোধ করে যারা ব্যবসায়ী রয়েছেন, সবজি ব্যবসায়ী, তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলেই বগুড়া অংশের 66 কিলোমিটার পথকে তাদের নির্বিঘ্ন করবার জন্য সব ধরনের সহায়তা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকছেন। আর বগুড়ায় গত কয়েকদিন আগে আমরা যে তাণ্ডবটা দেখেছি, সেই তাণ্ডবের আর কোনো কিছুই এখন আমাদের হাতে নেই। আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে সব মিলে একটা শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এখন সবারই জীবনযাপন করবার যে পরিবেশ তৈরি হয়েছে সেটাকে স্বাগত জানিয়েছে সবাই। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান।